আপনি জানেন কি এই মুহূর্তে বাংলাদেশে ক্যান্সারে আক্রান্ত মানুষের সংখ্যা কত, আর প্রতি বছর কত হারে বাড়ছে এই মরণ ব্যাধির বিস্তার? কেনই বা আশঙ্কাজনক হারে বাড়ছে নারীর বন্ধ্যাত্ব ও শিশুর বিকলাঙ্গতা? বিশ্ব স্বাস্থ্য সংস্থার গবেষণায় উঠে এসেছে এক ভয়াবহ তথ্য। 2018 সালে বাংলাদেশে ক্যান্সারে আক্রান্তের সংখ্যা ছিল 1,50,781 জনে। 2022 সালে তা বেড়ে দাঁড়ায় 1,67,256 জনে এবং ধারণা করা হচ্ছে 2050 সালের মধ্যে এই সংখ্যা দ্বিগুণ বেড়ে দাঁড়াবে 3,47,483 জনে। অন্যদিকে সায়েন্টিফিক রিসার্চ বলছে এই মুহূর্তে 15% বাংলাদেশি নারী বন্ধ্যাত্বে ভুগছেন, যা দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে বেশি। শুধু তাই নয়, প্রতি বছর অস্বাভাবিক হারে বাড়ছে শিশুর মানসিক ও শারীরিক প্রতিবন্ধিতা। এত সব সংকটের পেছনে বিভিন্ন দূষিত উৎসের পাশাপাশি প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে দায়ী ঢাকার পাশ দিয়ে বয়ে যাওয়া চিরচেনা বুড়িগঙ্গা নদী। নদীমাতৃক বাংলাদেশে নদী যদি হয় মৃত্যুর কারণ, তাহলে আমরা যাব কোথায়? কিভাবে একটি নদী হয়ে উঠল মরণ ব্যাধির অন্যতম উৎসস্থল? কেন নদীতে আজ প্রাণ নেই, নেই জীবনী শক্তি? এই নদীর জল কি তবে ধ্বংস করছে আমাদের শরীর, আমাদের ভবিষ্যৎ? এই সব প্রশ্নের উত্তর জানাতেই সঙ্গে আছি আমি, এই যে সাগর। তুলে ধরব তথ্য, গবেষণা, ভয়াবহতা আর বাস্তবতা। প্রাচীনকাল থেকে নদী ছিল সভ্যতার উৎস। মেসোপটেমিয়া, মিশর কিংবা সিন্ধু সবখানেই সভ্যতার বিকাশ ঘটেছে নদী ও পানির প্রাচুর্যের উপর ভিত্তি করে। কিন্তু যেখানে পানির সঠিক ব্যবস্থাপনা ছিল না, সেই সব সভ্যতা হারিয়ে গেছে ইতিহাসের গহ্বরে। আজকে ঢাকা শহরও দাঁড়িয়ে আছে সেই একই হুমকির মুখে। আমরা বুড়িগঙ্গাকে নদী নয়, ভাগাড়ের থেকেও নিচে নামিয়ে ফেলেছি। প্রতিদিন প্রায় 90 টন বর্জ্য ফেলা হয় বুড়িগঙ্গার বুকে। শুধু তাই নয়, গবেষণায় দেখা গেছে নদীর তলা থেকে প্রায় 15 ফুট নিচেও পাওয়া গেছে প্লাস্টিকের বর্জ্য। গবেষণার রিপোর্ট বলছে বুড়িগঙ্গার পানিতে পাওয়া গেছে মাইক্রোপ্লাস্টিক, বিভিন্ন ধরনের রাসায়নিক বিষ, হেভি মেটাল বা ভারী ধাতু এবং ইমার্জিং কন্টামিনেন্টস, যেগুলো এখনও চিকিৎসা বিজ্ঞানে সম্পূর্ণভাবে অনুধাবন করা সম্ভব হয়নি। এইসব বিষাক্ত উপাদান মানুষের দেহে গেলে দীর্ঘমেয়াদে হতে পারে ক্যান্সার, শ্বাসকষ্ট, হরমোনাল ডিসঅর্ডার, বন্ধ্যাত্ব, এমনকি স্নায়ুতন্ত্র বিকলতা। যদি এই হারে দূষণ চলতে থাকে, তাহলে স্বাস্থ্য খাত ভেঙে পড়বে এবং অবস্থা একটি মহামারীর আকার ধারণ করতে পারে। এইসব উপাদান পয়ঃনিষ্কাশন ও নর্দমার লাইন থেকে বৃষ্টির পানির জলাবদ্ধতার মাধ্যমে মাটি ও বাতাসে মিশে এবং দৈনন্দিন বিভিন্ন কাজে ব্যবহারের ফলে আমাদের সংস্পর্শে আসতে পারে। বুড়িগঙ্গার পানির একটি আধুনিক ল্যাব রিপোর্ট বিশ্লেষণ করে আমরা জানতে পারি, প্রতি 1 লিটার বুড়িগঙ্গার পানিতে রয়েছে 5 থেকে 45টি মাইক্রোপ্লাস্টিক। এগুলো আমাদের রক্তনালীতে ঢুকে শরীরের কোষের গঠন নষ্ট করতে পারে, যার প্রভাব পড়ে ক্যান্সার, বন্ধ্যাত্ব ও হরমোনাল ডিসঅর্ডার। আর্সেনিকের আদর্শ মাত্রা যেখানে 10 মিলিগ্রাম পার লিটার, বুড়িগঙ্গার পানিতে আছে 58 থেকে 99 মিলিগ্রাম পার লিটার। এই পরিমাণ আর্সেনিক কিডনি ও লিভারের ক্ষয় ঘটাতে পারে। লেড বা সীসা এর আদর্শ মাত্রা বা সেফ লেভেল না থাকলেও ধরা হয় 10 মিলিগ্রাম পার লিটার, কিন্তু বুড়িগঙ্গার পানিতে 50 থেকে 67 মিলিগ্রাম পার লিটার পাওয়া গেছে। এটি শিশুদের মস্তিষ্কের বিকাশে মারাত্মক বাধা সৃষ্টি করে, বাড়ায় আইকিউ কমার ঝুঁকি, যার ফলাফল বুদ্ধি প্রতিবন্ধী। ক্রোমিয়াম, যার আদর্শ মাত্রা 5 মিলিগ্রাম পার লিটার হলেও বুড়িগঙ্গায় পাওয়া গেছে 70 থেকে 120 মিলিগ্রাম পার লিটার। এটি সরাসরি ক্যান্সার সৃষ্টিকারী হিসেবে চিহ্নিত। ক্যাডমিয়াম, যার আদর্শ মাত্রা 3 মিলিগ্রাম পার লিটার হলেও বুড়িগঙ্গার পানিতে পাওয়া গেছে 8 থেকে 11 মিলিগ্রাম পার লিটার। ক্যাডমিয়াম দেহে প্রবেশ করলে কিডনি বিকল হয়ে যেতে পারে। দ্রবীভূত অক্সিজেন, স্বাভাবিক মাত্রা 5 মিলিগ্রাম পার লিটার হলেও বুড়িগঙ্গায় তা কমে দাঁড়িয়েছে 0.2 থেকে 1 মিলিগ্রাম পার লিটার। তাই এখানে প্রাণের অস্তিত্ব আজ বিপন্ন। এই রিপোর্ট স্পষ্ট করে দেয়, বুড়িগঙ্গা আর নদী নয়, এটি এখন চুপচাপ ছড়িয়ে পড়া বিষাক্ত তরল। এটি শুধু পরিবেশ নয়, পুরো জনগোষ্ঠীর স্বাস্থ্য ব্যবস্থার উপর সরাসরি হুমকি হয়ে দাঁড়িয়েছে।
একসময় যে নদী ছিল প্রাণের উৎস, আজ সেখানে নতুন নতুন বিষাক্ত উপাদান, যেগুলোর অনেকটাই আমাদের কাছে এখনও অপরিচিত অথচ ভয়াবহ। বিজ্ঞানীরা এগুলোর নাম দিয়েছেন ইমার্জিং কন্টামিনেন্টস। এ বিষয়ে সম্প্রতি গবেষণা করা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের অধ্যাপক ডক্টর কাজী মতিন উদ্দিন আহমেদ বলেন, সম্প্রতি আমরা বুড়িগঙ্গার পানিতে ইমার্জিং কন্টামিনেন্টস নিয়ে একটি গবেষণা করেছি। উদ্দেশ্য ছিল নদীর পানিতে অর্গানিক বা ইন্ডাস্ট্রিয়াল কন্টামিনেন্টস বা ইমার্জিং কন্টামিনেন্টস আছে কিনা। আমাদের প্রাথমিক গবেষণায় ইমার্জিং কন্টামিনেন্টসের উপস্থিতি প্রমাণ পাওয়া গেছে। এগুলো হলো শিল্পে ব্যবহৃত এবং ঔষধের উপাদান। তিনি আরও বলেন, এই দূষকগুলোর বিভিন্ন হেলথ রিস্ক আছে এবং এটা বুঝতে এক্সপোজার পাথওয়ে অ্যানালাইসিস করতে হবে, যেটা আমাদের এখনও করা হয়নি। ঢাকা ওয়াসা চাঁদনীঘাট প্ল্যান্টের মাধ্যমে যে পানি সরবরাহ করে তা পরিশোধনের পরও যদি পানিতে ইমার্জিং কন্টামিনেন্টস থাকে, তবে তা মানুষের স্বাস্থ্যের জন্য চরম ক্ষতি করতে পারে। এই বিষাক্ত উপাদানগুলো কিভাবে বুড়িগঙ্গায় ঢুকছে, কতদিন পানিতে থাকে এবং মানবদেহে এর প্রভাব কেমন, এসব প্রশ্নের উত্তর জানতে আমরা কথা বলি যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ অ্যালাবামার পোস্ট ডক্টরাল রিসার্চার আব্দুল্লাহ আল মাসুদের সঙ্গে। বুড়িগঙ্গা নদীর এমার্জিং কন্টামিনেন্টের উৎসগুলোর মধ্যে অন্যতম হচ্ছে ট্যানারির বর্জ্য, ছোট বড় এবং মাঝারি রাসায়নিক শিল্প কারখানার বর্জ্য পদার্থ এবং ঢাকা সিটি কর্পোরেশনের দুর্বল বর্জ্য ব্যবস্থাপনা। বুড়িগঙ্গা নদীর এই এমার্জিং কন্টামিনেন্ট অর্থাৎ এই দূষণের কারণে শুধু ঢাকা শহরের মানুষই যে স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে ব্যাপারটা তা নয়। ঢাকার আশেপাশে যে শহরগুলো রয়েছে, যেমন মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ এবং গাজীপুর, আশেপাশের মানুষগুলো অত্যন্ত স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে। এমার্জিং কন্টামিনেন্টগুলোর মধ্যে আরও একটি গুরুত্বপূর্ণ কন্টামিনেন্ট হচ্ছে পার অ্যান্ড পলিফ্লোরো অ্যালকাইল সাবস্টেন্স, যেটা সংক্ষেপে পিফাস হিসেবে পরিচিত। এই বুড়িগঙ্গা নদীর এমার্জিং কন্টামিনেন্ট সমস্যার সমাধানের প্রথম কাজ হচ্ছে সোর্স অফ কন্টামিনেশন, অর্থাৎ এই দূষণের উৎসগুলোকে পরিপূর্ণভাবে বন্ধ করতে হবে। পাবলিককে সচেতন করতে হবে। জনসম্পৃক্ততা না করা গেলে এই ধরনের সমস্যাগুলা সমাধান করা অনেক কঠিন। সরকারকে আইন প্রণয়ন করতে হবে এবং আইন শৃঙ্খলা বাহিনীকে কঠোর হস্তে সেই আইন প্রয়োগ করতে হবে। বুড়িগঙ্গা নদীর এমার্জিং কন্টামিনেন্ট রেমিডিয়েট করার জন্য অর্থাৎ পরিশোধন করার জন্য বিভিন্ন ধরনের প্রযুক্তি প্রয়োগ করা যেতে পারে। তার মধ্যে অন্যতম ইনসিচু কেমিক্যাল অক্সিডেশন প্রসেস, অর্থাৎ বিভিন্ন কার্যকরী অক্সিডেন্ট এবং ক্যাটালিস্টের উপস্থিতিতে কেমিক্যাল রিয়াকশনের মাধ্যমে অর্গানিক কন্টামিনেন্টগুলোকে নন টক্সিক কন্টামিনেন্টে পরিণত করা যেতে পারে। এছাড়াও তিনি এই কন্টামিনেন্টসের ভয়াবহতা ও ঝুঁকি নিয়ে বলেন, পিফাজ এবং অন্যান্য ইমার্জিং কন্টামিনেন্টস দীর্ঘদিন পানিতে স্থায়ী থাকে। এগুলো মানবদেহে ঢুকে ক্যান্সার, হরমোনাল ভারসাম্যহীনতা, জন্মগত ত্রুটি, বন্ধ্যাত্ব ও স্নায়ু বিকলের মতো জটিলতা সৃষ্টি করতে পারে। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, এসব উপাদানের বিরুদ্ধে কার্যকর কোনো প্রতিরোধ এখনও আমাদের দেশে নেই। অর্থাৎ বুড়িগঙ্গায় আজ শুধু অতীতের দূষণ নেই, আছে ভবিষ্যতের জন্য নতুন এক স্বাস্থ্য ঝুঁকি, যা এখনই প্রতিরোধ করা না গেলে একসময় পুরো শহরের স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়বে। চারশো বছর আগে এই নদীর ধারেই গোড়াপত্তন হয় রাজধানী ঢাকার। কালের পরিক্রমায় ঢাকা হয়েছে তিলোত্তমা নগরী। কিন্তু সময়ের গর্ভে নদী যেভাবে মানুষকে আগলে রেখেছিল, মানুষ সেভাবে নদীকে আগলে রাখতে পারেনি। বুড়িগঙ্গা আজ শুধু নদী নয়, এ যেন আমাদের মানবিক ব্যর্থতার এক জ্বলন্ত প্রতীক। 1984 সালে যেখানে এই নদীর পানির প্রবাহ ছিল প্রায় 3000 কিউসেক, আজ তা কমে দাঁড়িয়েছে 1/3 কম। প্রতিদিন ঢাকার 250-র বেশি সুয়ারেজ লাইন আর 260-টির বেশি ডাস্টবিন থেকে নির্লজ্জের মতো বর্জ্য এসে গলা টিপে ধরছে বুড়িগঙ্গার। তবুও আশা আছে, এই মৃতপ্রায় নদীকে আবার প্রাণ ফিরিয়ে দেওয়া সম্ভব। গবেষকরা বলছেন, জনসচেতনতা, বৈজ্ঞানিক পরিকল্পনা, কঠোর আইন প্রয়োগ আর সরকারের সদিচ্ছা সব একসাথে কাজ করলেই বাঁচানো সম্ভব ঢাকার হৃদয় বুড়িগঙ্গাকে।